আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডিয়া নূর। আমি মুসলিমা রহমান। আজকে আপনাদের জন্য রান্না করে দেখাবো রূপচাঁদা মাছের ভাজি। রূপচাঁদা মাছ নানাভাবে রান্না করা যায়। স্পেশালি রূপচাঁদা মাছটা আমার খুবই পছন্দের, আমার বাচ্চাটাও খুব পছন্দ করে। আজকে আমি সেই রূপচাঁদা মাছ কিভাবে শুকনা ভাজি করা যায় সেই কায়দাটাই আপনাদের সাথে শেয়ার করব। চলেন তাহলে দেখি কিভাবে করা যায়। আমি আজকে বেশ বড় একটা রূপচাঁদা মাছ, এখানে 432 গ্রাম আছে মাছটা। এই মাছটারে আমি সুন্দর করে লবণ লেবুর রস দিয়ে অনেকক্ষণ ভিজায় রেখে ধুয়ে পিঠটা এরকম লম্বা লম্বা করে বেশ কতগুলো কাটা দিয়ে দিছি। যেহেতু এর সঙ্গে আমি একটু মশলা মাখানো লাগবে, ভাজি করব, এর জন্য এরকম করে পিঠটা যদি কাটা হয় তাহলে মশলাটা খুব ভালো যাবে, ভালো করে ঢুকবে। এবার এতে সামান্য কিছু মশলা প্রথমে দিয়ে দিছি আমি লবণ, এরপর আমি ছিটাই দিলাম এর উপরে একটু হলুদ গুঁড়া, খুবই সামান্য দিয়ে দিচ্ছি লেবুর রস। এবার এইটারে খুব আলতো করে এর সঙ্গে একটু সময় নিয়ে পিঠের ভিতরে মাখায় দেবো। ওই পাশে এ পাশটাতেও ঠিক একইভাবে সব কিছু দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিলাম আমি একটু মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। এটা না দিলেও হয়, আমি সামান্য একটু দিলাম, একটু ভালো লাগার জন্য, দেখার সৌন্দর্য প্লাস একটু ঝালটা হওয়ার জন্য। এইবার প্যানে তেলটা গরম করে খুব মিডিয়াম যখন গরম হবে তখন আমি মাছটা দিয়ে দেব। খুব বেশি কিন্তু গরম করা যাবে না তেল, মিডিয়াম জাল এটা ভাজতে হবে। এবারে আমি একটু দুইটা স্প্যাচুলা দিয়ে মাছটা খুব সাবধানে উঠাই দিলাম, কারণ মাছটা বেশ বড়, বোঝা যাচ্ছে না কিন্তু মাছটা অনেক বড়। মাছটা ধরো এরকম দুই পাশটা ভাজা হয়ে যাবে তখন মাছটা আমি উঠাই ফেলবো, কারণ এর চাইতে খুব বেশি ভাজা আমি ভাজবো না। আপনার ইচ্ছা, যদি মনে হয় এর চাইতে একটু বেশি ভাজবেন, কম হলে কম। ঠিক একই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম এরকম করে কুচানো 1 কাপ পেঁয়াজ কুচি, এবং এর মধ্যে দিয়ে দেব লবণ। আর কোনো মশলা কিন্তু এতে যাচ্ছে না। একই তেলের ভিতরে এই মাছের তেলে পেঁয়াজ ভাজিটা আমার খুবই ভালো লাগে, এটা আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের। পেঁয়াজটা যখন কিছুক্ষণ ভাজা হওয়ার পরে আমি এরকম 4টা কাঁচামরিচ মুখটা কাটে দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম এরকম 8-9টা রসুনের কোয়া। এটা আমার ব্যক্তিগত খুব পছন্দের, ইচ্ছা করলে দেবেন, না দিলে না, কোনো সমস্যা নেই। আমার ভালো লাগে রসুন, তাই আমি দিয়ে দিলাম। একটু দিয়ে একদিন খেয়ে দেখবেন, মনে হয় খারাপ লাগবে না। পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজ চুলা বন্ধ করে পেঁয়াজটা তুলে মাছের উপরে আমি গার্নিশ করে দিয়ে দিলাম। কি কেমন হলো? অনেক সুন্দর। এটা দেখতে যেমন অসাধারণ হয়েছে, খাবারের বেলায় অসম্ভব মজা। খুব সহজে খুব চমৎকার একটা রান্না আমি নিয়ে দেখাই দিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু পোলাওর সাথে, সাদা ভাতের সাথে খুব ভালো লাগে, লাগলে বিকালে নাস্তা হিসাবে অসম্ভব ভালো লাগে। রান্নাটা যদি ভালো লাগে আপনাদের, একটা সাবস্ক্রাইব করবেন, অনুরোধ থাকলো সবার কাছে। ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন। রান্না করে কেমন হয় আমাকে জানাবেন কমেন্ট করে। অনেক ভালো থাকবেন সবাই। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।